200 crore rang sebagai Nesa Mukti Kendro kok engka kefek mani ia kangnani khola te Circuit House Sarmani ha mutai rizaka Bisham Gonjo aro mazaka Hasani Montri Okra Professor Dr. Manik Shaha kai neida thuyambai sanamjana thangai tongo kefek mani ia kamung tei tongthai khola asak simi Bisham Gonj Sibahijola hangor Rika khong habanogni Circuit House virtual ha mutai panda songjaka tangsal dipuni jorawo aro manjaka Hasani Montri Okra Professor Dr. Manik Shaha Rika khong tangbedigni Montri Sushanto Chaudhary manjaka Bishalgorni MLA Sushanto Deb Hankor Sabadipati Supriya Das Dotto MLA Jig Ontara Sarkar Deb MLA Subodh Debrama MLA Tofazol Hussein MLA Vishwajit Koloi manjaka MLA Kishore Bormon Hasani sak hamtai nukung hangbai tangbedingni tangphangkra Gite Kiran Kumar manjaka Hankor Tangphang Dr. Siddharth Siv Jaswal manjaka Hankor Police Super VJ Reddy Khobei kubni nangashunai adongra মধ্যে আমরা নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, মহল্লাতে আমরা যখন থাকি নিজেদেরকে নিয়ে আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমাদেরও দায়িত্ব আলটিমেটলি এটা কিন্তু আগুন যেমন বাড়ির পাশে যখন আগুন লাগে আমি যদি মনে করি এর বাড়িতে লেগেছে আমার এখানে কিচ্ছু হবে না তাহলে কিন্তু আমরা মূর্খের স্বর্গে বাস করি। আমাদেরও ভাবতে হবে এই আগুন আমার এখানে এক্স্যাক্টলি সেম ওয়ে যে ড্রাগ এডিকশন যে হচ্ছে সেটা আস্তে আস্তে করে আমার বাড়িতেও ঢুকতে পারে, সমাজের সব জায়গার মধ্যে ঢুকতে পারে, আমাদের দায়িত্ব সেটা বর্তায়। আমরা সেটা করি না, যখন এক্সট্রিম হয় তখন এটা নিয়ে আমরা হইচই করি। তো সমস্ত জায়গার মধ্যে আমাদের ত্রিপুরাতে কিন্তু ক্লাব কালচার আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে বহুদিন ধরে ক্লাব কালচার আছে। তো ক্লাবের যখন আমরা মিটিং টিটিং হয় এইবারও একটা প্রোগ্রাম আমরা করেছি, কয়েকটা প্রোগ্রাম হয়েছে মায়ের গমন নিয়ে, তাদেরকে প্রাইজ দেওয়া হয়েছিল দুর্গাপূজা উপলক্ষে। সেখানেও আমি ওনাদের কাছে বলেছি যে আপনারা কিন্তু দায়িত্ব অনেক বেশি, দেখুন কোন জায়গার মধ্যে কোন ছেলে কোন জায়গায় কোন বাড়িতে বিক্রি হয় সেটা পুলিশ দিয়ে কিছু হবে না, কত করা যাবে। কিন্তু আপনারা যদি আরো বেশি সজাগ হন তাহলে এই সরকারের যে আমাদের এজেন্সিগুলো আছে তারাও কিন্তু আপনাদের হেল্প করবে। এটা একটা কিন্তু বিরাট মানে আমি বলবো একটা যুদ্ধ ঘোষণার মতো করা উচিত। কারণ একটু আগে আমাদের ডিএম সাহেব এবং অন্যান্য বক্তারা বলার চেষ্টা করেছেন যে শুধু ড্রাগ খেলেই হবে না। আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সেই ড্রাগের সাথে সাথে এখন ইনজেক্টেবল একই আপনার সিরিঞ্জ দিয়ে অনেকে নিচ্ছে, তাতে করে হিপাটাইটিস, এইডস, HIV এগুলো হচ্ছে। তো একটার সাথে কত সমস্যা, মানে আমি বলবো যে এটা একটা খুন করার মতো অবস্থা হয়ে আমি বলবো। মানে আস্তে 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 করে একটা লোককে এবং ওই ফ্যামিলিকে একদম শেষ করে দিচ্ছে সেখানে। কাজে আমাদের দায়িত্ব কিন্তু অনেক বেশি। এবং ঠিক আছে, আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার এখানে করছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রীজির কারণে আমরা এখানে প্রায় 121 কোটি 90 লক্ষ টাকা আমরা এই ডোনার মিনিস্ট্রি PM ডিভাইন যে প্রকল্প সেখান থেকে আমরা পেয়েছি। আর বাকি যে টাকা সেটা প্রায় টোটাল আমরা এখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের দিচ্ছে আউট অফ 121.90 লাখের মধ্যে 86 করোড় 12 লাখ ওনারা দিচ্ছেন, আর বাকি টাকা কিন্তু আমরা স্টেট গভর্নমেন্ট আমরা দিচ্ছি। তো যৌথভাবে সেটা সেই নিয়ম অনুসারে আমরা এটা করছি। আমার এত ভালো লাগলো যখন এখানে ডিএম সাহেব আমাকে দেখাচ্ছিলেন যে এবং ইঞ্জিনিয়ার সাহেব বুঝাচ্ছিলেন আমাকে যে ডি অ্যাডিকশন সেন্টারও এইরকম হতে পারে। আমাদের কাছে একটা ডি অ্যাডিকশন সেন্টার আছে, কোনো রকমে প্রায়ই যায় সেই নরসিংগড়ে ছোট আকারের, কিন্তু এটা যখন হবে এটা শুধু সিপাহীজলার জন্য না, এটা রেফারেল সেন্টার হবে ডি অ্যাডিকশনের জন্য। সুইমিং পুল থাকবে, ওনাদেরকে অ্যাওয়ারনেস থাকবে, যোগা থাকবে, তাদেরকে ভালোভাবে মানে কিভাবে ডি অ্যাডিক্ট করা যায় তারও ব্যবস্থা থাকবে, ডাক্তারবাবুরা থাকবে। একটা G+4 বিল্ডিং হচ্ছে, ভাবা যায় যে সিপাহীজলার মতো জায়গার মধ্যে এসে আগে আগরতলা বেস ছিল, আমরা এটাকে সিলেক্ট করেছি। আমরা বিধানসভার মধ্যে এখানে বলা হয়েছে যে আমরা সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে একটা একটা করে আমরা এই ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আমরা করব। বলার করা, এখানে আমি কন্ট্রাক্টর সাহেব আছেন এখানে, আমি ওনাকে বলবো, দেখেছিলাম আমি জানি না এখন আছেন কিনা, সময়ে যেন কাজটা শেষ হয়। কারণ আমাদের কাছে মানে টাইম ইজ রানিং আউট, আমাদের কাজটা কাজের মধ্যে হতে হবে। আমি এর অনেকগুলো আমাদের প্রজেক্ট আছে, আমার মাননীয় মন্ত্রী বাহাদুর বলছিলেন যে ওখানের আমাদের যে ত্রিপুরা সুন্দরী মায়ের যে ওখানে
যে মন্দিরের যে এখন নতুনভাবে আমরা তৈরি করছি এখনো শেষ হচ্ছে না। আমি বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, এটা ডিলে করবেন না, বলুন যে করবই, একটু পরিশ্রম বাড়ান, বেশি কাজ না নিয়ে বরং যেটা করবেন করুন সেটাকে, তাহলে আমরাও সময়ের মধ্যে আমরা সেটা দেখতে চাই, আমাদেরও ভালো লাগবে, নেক্সট টাইম আমরাও ইন্সপায়ার্ড হব সেটাকে করানোর জন্য। এখানে শুধু এই রিহ্যাবিলিটেশন সেন্টারে ফলো আপের বিষয় আছে, থাকার ব্যবস্থা আছে, এখানে খেলাধুলার ব্যবস্থা রেখেছে আমি যা দেখলাম, সব মিলে এখানে মানে আধুনিকতম যেটা একটাকে বলে এই ধরনের একটা সেন্টার এখানে হচ্ছে। আমরা তো বলেছি জিরো টলারেন্স, আমাদের যশস্বী হোম মিনিস্টার সাহেব বলেছেন নর্থ ইস্টার যখন আমাদের মিটিং হয়েছে যে জিরো টলারেন্স, যারা এই ড্রাগের সাথে যুক্ত, আর সিপাহীজলা কিন্তু সবসময় এখন টার্গেটে আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি এই জায়গার মধ্যে ড্রাগের বিষয় আদান প্রদান ইত্যাদি সবাই জানে। আমি ডিএম সাহেব যখন এখানে পোস্টিং পাই আমি বলছি আপনার কিন্তু বিশাল দায়িত্ব, এটাকে আপনার ঠিক করতে হবে। ঠিক আছে, ভালো 100% এখানে প্রাইম মিনিস্টার আবাস যোজনা আপনি সাকসেসফুল হয়েছেন, তো চাইল্ড ম্যারেজ থেকেও আপনি চেষ্টা করছেন, সব এগুলো তো আছে, পাশাপাশি আমি সব করলাম, সব ধরনের উন্নয়ন হলো, কিন্তু এই ধরনের যারা অ্যাটাকিং যে এজেন্টসগুলো আছে, অ্যাটাকিং যে ফ্যাক্টর, সেটা যদি আমাদের ওইদিকে যদি আমরা নজর না দেই তাহলে বড় বড় বিল্ডিং বানিয়েও লাভ হবে না, শান্তিও হবে না। কারণ এটা তো গেলে একটা দিক, ল অ্যান্ড অর্ডার, ফর এক্সাম্পল আমি বলছি, ল অ্যান্ড অর্ডার যদি আমাদের ত্রিপুরাতে ঠিক না হয় তো কেউ বাইরের থেকে আসবে না এখানে। আমি বহু জায়গার মধ্যে আমার কথা হয় যে আমাদের ফুটফল, যে এবার আমাদের ট্যুরিজম মিনিস্টার এখানে আছেন, উনি আপ্রাণ চেষ্টা করছেন ট্যুরিজমকে এখানে বাড়ানোর জন্য, কিন্তু যখনই মানে দিল্লিতে আমি কথা বলছি যে আমাদের এখানে ইন্ডিয়াতে ইভেন বাইরের থেকে যখনই আমরা মাঝে মাঝে অনেক সময় খবর পাই যে ইন্ডিয়াতে বাইরের থেকে ট্যুরিস্ট এসছে, হয়তো বা বাইরেও হয়, এটা ইন্ডিয়ার বাইরেও হয়, কিন্তু আমরা আমাদের কথাটা বলবো, যখন কোনো বাইরের থেকে ট্যুরিস্ট হয় আসে, তার সাথে কোনো একটা অঘটন যদি হয়, সেই খবরটা কিন্তু সারা পৃথিবীতে যায় যে ওইখানে ইন্ডিয়া সেফ না। সিমিলারলি ত্রিপুরাতেও আমরা চিন্তা করব যে মানুষ যখন বাইরের থেকে আসবে, সেফ জোন, সেফ এরিয়া, তাহলে মানুষ আসবে। এর জন্য ল অ্যান্ড অর্ডার আমরা যেভাবে মেনটেন করেছি এখানে ত্রিপুরাতে এখন সর্বনিম্ন 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে আমরা 3 নম্বর স্থানে আছি, এবং বিভিন্ন যে প্যারামিটার সেটাও কিন্তু আমি বিধানসভায় বলেছি, সব দিক দিয়ে আমাদের যে অপরাধের সংখ্যা, অপরাধের পার্সেন্টেজ অনেক অনেক কমেছে এখানে। হয়তো বা 1-2টা ঘটনা হয়েছে, সেটা আরেক দিক, কিন্তু এই ঘটনাকে আপনি যদি টিভি স্ক্রিনে দেখেন ভারতবর্ষের বা পৃথিবীর সমস্ত কান্ট্রিতে দেখবেন বড় বড় ডেইলি ঘটনা ঘটছে, কিন্তু আমাদের এখানে ছোট জায়গা হওয়াতে কি হয়, একটা ঘটনা বলি এখানে আইনের মানে। সেক্রেটারি পিডব্লিউডি বা হেলথ বক্তব্য রেখেছেন। যে প্রজেক্টগুলো আজকে এখানে শিলান্যাস হলো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং 2 বছরের মধ্যে সেগুলো সম্পূর্ণ হবে বলে আমরা আশা করি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন থেকে মুখ্যমন্ত্রী দায়িত্বভার সামলেছেন এবং নিজে পেশায় একজন ডাক্তার হিসাবে বরাবরই স্বাস্থ্য দপ্তরকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিচ্ছেন এবং বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। তারই অঙ্গ হিসাবে এই সিপাহীজলার যে রিহ্যাব সেন্টার, ইন্টিগ্রেটেড রিহ্যাব সেন্টার এখানে করার শিলান্যাস হলো। আমাদের বিশ্বাস যে আগামী দিনে সারা রাজ্যের বা এই জেলার নেশার কুফলে বা নেশার ছোবলে পড়ে যে সমস্ত যুবক যুবতীরা আচ্ছন্ন হয়ে থাকে বা তাদের জীবন নষ্ট হওয়ার পথে, ওই সমস্ত যুবক যুবতী এবং মানুষের কাজে আসবে এবং নতুন করে সমাজের মধ্যে পথ চলা তারা শুরু করবে। শুধু তাই নয়, গত বাজেট সেশনে মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের বিভিন্ন জেলায় রিহ্যাব সেন্টার করার জন্য সেখানে প্রভিশন রেখেছেন, এবং এই সেন্টার গড়ার পর আমাদের বিশ্বাস যে সারা রাজ্যে বিভিন্ন জেলায় আরও নতুন করে কিছু সেন্টার গড়ে উঠবে, যা আগামী দিনে রাজ্যের বিপদগামী যুবকদেরকে, যুব সমাজদেরকে আসল পথে আনতে পারবে এবং রাজ্যের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারবে এবং তাদেরকেও রাজ্যের উন্নয়নের ধারায় সেখানে যুক্ত করতে পারবে। পাশাপাশি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আমাদের যে ডিটিও অফিস শুধু সিপাহীজলায় নয়,
আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্সে সিপাহীজলা, ঊনকোটি জেলা, শান্তিরবাজারে, দক্ষিণ জেলা এবং খোয়াই জেলার তেলিয়ামুড়াতে 4টে ডিটি অফিস তৈরি করার জন্য আমরা হাত দিয়েছি। 6.5 কোটি টাকা বাজেট প্রতিটার, এবং ভারত সরকারের স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় আমাদের এই 4টি ডিটিও অফিস যখন তৈরি হবে, সারা রাজ্যের প্রতিটি জেলায় আমাদের ডিটিও অফিস সেখানে হয়ে যাবে এবং আগামী দিনে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে সুদৃঢ় করতে, অ্যাক্সিডেন্টের সংখ্যা কমাতে এবং যান চলাচলকে সুসংগত করতে এই ডিটিও অফিস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে।